পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি মহকুমা শহর শ্রীরামপুর। হাওড়া থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এবং পূর্ব রেলওয়ের হাওড়া ব্যান্ডেল লাইনে 8ম স্টেশন। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এই শহরের মধ্যে দিয়ে গেছে। রেলপথ ছাড়াও সড়কপথে বা নদীপথে এই শহরে পৌঁছানো যায়। এই শহরের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ডেনমার্কের পঞ্চম ফ্রেডেরিকের নামে 1757 সালে ডেনমার্কিরা এই শহরটির নামকরণ করেন ফ্রেডেরিক নগর নামে। পূর্বে গোস্বামীরা এই এলাকায় জমিদার ছিলেন। কথিত আছে যে ছত্রের রুদ্ররাম পণ্ডিত শ্রীরামপুর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বল্লভপুরে পূজা করতেন। সেই সময় এই এলাকাটিতে বনভূমিতে পরিপূর্ণ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ রুদ্ররামের পূজায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে সেখানে একজন তপস্বী রূপে তাকে গৌড়ের সুলতানের কাছ থেকে পাথরটি আনতে এবং তার মূর্তি প্রস্তুত করতে বলেন। প্রাপ্ত নির্দেশ অনুসারে রুদ্ররাম গৌড়ে যান এবং সেখান থেকে সেই ভারী পাথরটি কিভাবে আনা যায় তা নিয়ে চিন্তিত হন। পরে স্বপ্নে তাকে কাছের নদীতে পাথরটি নিমজ্জিত করতে বলা হয়। রুদ্ররাম নির্দেশ অনুসারে একই কাজ করেন এবং বল্লভপুরে ফিরে আসেন। বল্লভপুরে পৌঁছানোর পর তিনি অনেক অবাক হন যে পাথরটি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। এটি কেবল ঈশ্বরের কৃপা সম্ভব হয়েছিল। পাথরটি ছিল আসলে কোষ্ঠী পাথর এবং এটি থেকে 3টে কৃষ্ণমূর্তি তৈরি করা হয়েছিল। প্রথমটির নামকরণ করা হয়েছিল রাধাবল্লভ এবং শ্রীরামপুরে পূজিত হতো। দ্বিতীয়টি খড়দাহে পূজিত হন শ্যামসুন্দর নামে এবং তৃতীয়টি সাইবনে নন্দদুলাল নামে পূজিত হন। তো বন্ধুরা, আপনাদের কিন্তু আমরা এই 3টে ভিডিওই একসাথে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আবার আমরা কিন্তু সিঙ্গেল ভিডিও দিয়েছি যাতে আপনাদের যেতে কিংবা সমস্ত রকমের তথ্য পেতে সুবিধা হয়। রাধাবল্লভ মন্দিরটি 1677 সালের দিকে রুদ্ররাম অন্যান্য শিষ্যদের সহায়তায় নির্মাণ করেন। পরবর্তীতে মন্দিরটি পরিত্যক্ত হয়ে গেলে 1764 সালে নয়নচাঁদ মল্লিক বর্তমান আটচালা মন্দিরটি নির্মাণ করেন। নাথ মন্দির সহ মন্দিরটি আকারে বেশ বড়। মন্দিরটি প্রায় 60 ফুট উঁচু। 1973 সালে কলকাতার বিড়লা জন ক্যালান স্টাফ কর্তৃক মন্দির এবং রাজমঞ্চ মেরামত ও সংস্কারের কাজ করা হয়। এখানকার প্রধান উৎসব হলো রাসযাত্রা। রাজবল্লভজির প্রতি উৎসর্গিত একটি অষ্টভুজাকার রাজমঞ্চ মন্দির থেকে একটু দূরে গঙ্গার ধারে অবস্থিত। রাজমঞ্চটি একটু উঁচু পাদদেশে স্থাপন করা হয়েছে। 8টি দেওয়ালে 8টি গম্বুজ রয়েছে। তো বন্ধুরা, এবার বলি তোমরা এখানে যাবে কিভাবে। এখানে যদি তোমাদের যেতে হয় তাহলে হাওড়া থেকে কিংবা বাসে করে তোমাদের পৌঁছে যেতে হবে শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে তোমাদের টোটো কিংবা অটোর মাধ্যমে পৌঁছে যেতে হবে এই মন্দিরে। আর একটা কথা বলে রাখি, অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরে কিন্তু নিত্য ভোগ প্রসাদ দেওয়া হয় না কিংবা ভোগ প্রসাদের কোনো ব্যবস্থাও নেই। বিশেষ দিনগুলো ছাড়া এখানে কিন্তু দিনে 2বার করে পুজো হয়। আর তোমরা সন্ধেবেলায় 6টা থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর সকালে মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না।